হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের 4 নম্বর ক্লাসটা করাবো। তো প্রথম 3টা ক্লাসে তোমাদের মোটামুটিভাবে ফর্মুলাটা করানো হয়ে গেছে। আজকে শুধু অঙ্ক করাবো, নো ফর্মুলা। তো তোমরা এখনও যারা যারা আমার আগের 3টা ক্লাস দেখোনি অবশ্যই ক্লাস 3টে দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছি প্রথম অঙ্কটা হচ্ছে তোমার এই অঙ্কটা এবার WBCS প্রিলিমস এসছে। হ্যাঁ, WBCS প্রিলিমস 2021 ম্যাথ। এটা কিন্তু এর আগের দিন লাস্ট ক্লাসে যে আমি করেছিলাম রিলেটিভ স্পিডের অঙ্ক, ওই রিলেটিভ স্পিডের কিন্তু ম্যাথ আছে এটা, ঠিক আছে? তো অঙ্কটা খুবই সোজা, তোমরা পড়ে নিয়ে অঙ্কটা কোয়েশ্চেনটা পড়ে নিয়ে নিজেই করতে পারবে। একবার দেখো তাহলে কি বলছে অঙ্কটা। বলছে আর ট্রেন ইজ 150 মিটার লং। একটা ট্রেন আছে যেটা হচ্ছে 150 মিটার লং, ঠিক আছে? একটা ট্রেন 150 মিটার লং, ইট ইজ রানিং অ্যাট আ স্পিড অফ 41 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ট্রেনটা হচ্ছে 41 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে এগোচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আ ম্যান ইজ রানিং অ্যাট 11 কিলোমিটার পার আওয়ার। এতে KMPH মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, KMPH মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তো একটা মানুষও দৌড়াচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে একটা মানুষ দৌড়াচ্ছে ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ আ ট্রেন। মানে ট্রেনটা যেই দিকে যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে, ঠিক আছে? তো বলছে ইন হোয়াট টাইম উইল ইট পাস দ্য ম্যান। তা ট্রেনটা কত সময়ে মানুষটাকে পাস করে চলে যাবে, তাই তো? তো এই টাইপের অঙ্ক আমরা করেছি। তো সেম ডিরেকশনে যদি যাই, দুটো জিনিস সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড কি করতে হয়? রিলেটিভ স্পিড মাইনাস করতে হয়, তাই না? আচ্ছা, আর ডিস্টেন্স কি হয়? যেহেতু এখানে ট্রেনটা একটা মানুষকে ক্রস করছে, সেই জন্য এখানে ডিস্টেন্স কিন্তু ট্রেনের লেন্থের সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? ট্রেনের লেন্থ যত হবে ডিস্টেন্সটাও কিন্তু সেম ততই হবে। হ্যাঁ, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন। কারণ আমরা পড়েছিলাম যখন একটা ট্রেন কোনো একটা মানুষকে বা কোনো একটা ইলেকট্রিক পোলকে ক্রস করে, তখন ট্রেনটা যে ডিস্টেন্সটা ট্রাভেল করে সেই ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের যে লেন্থ তার সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ইকুয়াল টু, এখানে ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন ইকুয়াল টু 150 মিটার, তাই তো? আর রিলেটিভ স্পিড, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে সেই জন্য রিলেটিভ স্পিড কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে এখানে ট্রেনের স্পিড হচ্ছে 41 কিলোমিটার পার আওয়ার আর মানুষটার স্পিড হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 41 মাইনাস 11 KMPH কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার কে, আচ্ছা এখানে দেখো যে লেন্থ ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন এটা কিন্তু মিটার ইউনিটে আছে, আর হচ্ছে স্পিড এর কিলোমিটার পার আওয়ার কিলোমিটার ইউনিটে আছে। তাহলে কিলোমিটার পার আওয়ার এইটাকে আমাদেরকে এখন মিটার পার সেকেন্ড এই ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপল করলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়, ঠিক আছে? তাহলে সরি, মাইনাস করতে গেলে 30 হবে। হ্যাঁ, সরি 30। তাহলে 6 3 যা 6 5 যা ইকুয়াল টু 5 5 যা 25/3 মিটার পার সেকেন্ড। তাহলে সো টাইম ইকুয়াল টু, টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স হচ্ছে 150 আর স্পিড কত? 25/3 ইকুয়াল টু, তাহলে কত হবে? 150 ইন্টু 3/25 এটা 6 ইকুয়াল টু 18 সেকেন্ডস। এটা যদি মিটার পার সেকেন্ডে আছে তাহলে টাইমটা কিন্তু এখানে সেকেন্ডেই হবে। হ্যাঁ, টাইমটা এখানে কিসে হবে? সেকেন্ডে আমরা লিখবো, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ কারেক্ট। হ্যাঁ, অপশন এ। বুঝতে পারলে তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, ক্লাসগুলো খুব ভালো করে করো, মন দিয়ে ক্লাসগুলো করো। আশা করি ক্লাসগুলো করার পর তোমাদের স্পিড টাইম ডিস্টেন্স এই চ্যাপ্টার থেকে কোনো রকম প্রবলেম থাকবে না। তোমরা যে কোনো এক্সামে অঙ্ক দেখা মাত্র আনসার করবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক তাহলে শুরু করি, চলো। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে CHS এর 2020-তে এসেছিল এই অঙ্কটা।
তো কি বলছে, আ পারসন ওয়াকস আ ডিস্টেন্স ফ্রম পয়েন্ট এ টু বি। ধরো এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট হচ্ছে বি, তাহলে এ থেকে বি পয়েন্টে গেল অ্যাট 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড ফ্রম পয়েন্ট বি টু এ অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, আর বি থেকে এ পয়েন্টে যখন রিটার্ন করলো তখন তার স্পিড হলো 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ইফ হি টেক্স 3 আওয়ার্স টু টেক if he takes 3 hours to complete the journey, হবে এখানে to complete the journey, then what is the distance from point A to B? তাহলে A থেকে B পয়েন্টের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা কত হবে? তাহলে একটা মানুষ, হ্যাঁ, একজন যখন A পয়েন্ট থেকে B পয়েন্টে যাচ্ছে তখন 15 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে গেল, আর যখন রিটার্ন আসার সময় তার স্পিডটা হলো 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এই যে টোটাল যে জার্নি, এই টোটাল জার্নিতেও সময় লাগলো যে 3 আওয়ার্স। তাহলে এই থেকে যে বি এর ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত? তো আমরা, এটা খুবই সোজা, হ্যাঁ, তো আমরা জানি না তো এটা ডিসটেন্স কত, ধরে দেবো আমরা লেট ডিস্টেন্স ফ্রম এ টু বি ইকুয়াল টু এক্স km ধরলাম, হ্যাঁ, আনসার যেহেতু km ইউনিট আছে, সব km, তাহলে km ধরলাম। আচ্ছা, তাহলে বলো তো যাওয়ার সময় টাইম কত লাগবে? যাওয়ার সময় টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে বাই কোশ্চেন, দেখো তো বাই কোশ্চেন আমরা লিখতে পারি না। যাওয়ার সময় টাইম কত? যাওয়ার সময় টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর স্পিড কত? যাওয়ার সময় স্পিড ছিল 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে যাওয়ার সময় টাইম কত লাগলো? এক্স বাই 15 প্লাস, এবার আসছে যখন রিটার্ন আসছে, রিটার্ন আসার সময় স্পিড কত? রিটার্ন আসার সময় ডিসটেন্স কত? ডিসটেন্স সেম এক্স, আর রিটার্ন আসার সময় স্পিড কত? রিটার্ন আসার সময় স্পিড হলো 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে বাই দিয়ে 30। তাহলে এটা হচ্ছে রিটার্ন আসার সময়কার টাইম। যাওয়ার সময়ের টাইম কত লাগলো? এক্স বাই 15, আর আসার সময় টাইম কত লাগলো? তোমার হচ্ছে এক্স বাই 30, তাই তো? মানে যখন যাচ্ছিল তখন সময় কত লাগলো? ডিসটেন্স বাই স্পিড ফর্মুলাটা, তার মানে ডিসটেন্স হচ্ছে এক্স আর স্পিড হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে যাওয়ার সময়কার টাইম। আর আসার সময়কার টাইম কত? আসার সময় সেম ডিসটেন্স ট্রাভেল করছে, তো সেম ডিসটেন্স কত? এক্স, আর স্পিড কত? 30, তাহলে 30, তাহলে এটা হচ্ছে আসার সময়কার টাইম। তাহলে এই টোটাল টাইমটা কত? টোটাল টাইম বলে দিয়েছে 3 আওয়ার, তাহলে টোটাল টাইম কোশ্চেনে বলে দিয়েছে এই টোটাল জার্নিতে, মানে এ থেকে বি পয়েন্টে গেল এবং বি পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে টোটাল জার্নিতে এই যে সময়টা হচ্ছে 3 আওয়ার্স। তাহলে এইটা প্লাস এইটা, এই দুটো টাইম কত? ইকুয়াল টু 3 আমরা লিখতে পারি। তাহলে এলসিএম কত? 30, 15 2 যা 30, তাহলে 2x প্লাস 31 যা 30, তাহলে x ইকুয়াল টু 3, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x প্লাস x, 3x ইকুয়াল টু 3 ইন্টু 30, তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 3 ইন্টু 30 বাই 3 কেটে গেল, ইকুয়াল টু 30। সো ডিস্টেন্স আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম, তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 30। তাহলে a থেকে যে b এর ডিস্টেন্স হচ্ছে 30 km, তাহলে অপশন ডি ইজ রাইট। ওকে, অপশন ডি ক্লিয়ার হলো আশা করছি অঙ্কটা। হ্যাঁ, বললাম না এটা সিএইচএস 2020 তে এসেছে এই অঙ্কটা, ঠিক আছে। তোমরা তোমাদের ক্লাসগুলো তোমরা ভালো করে করো, দেখবে যে স্পিড টাইমের অঙ্ক থেকে মানে যে কোনো এক্সামে তোমরা দেখা মাত্র কোশ্চেনের আনসার বলে দেবে। তোমাদের প্রত্যেকটা টাইপ ধরে ধরে করানো হবে। হ্যাঁ, প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট অঙ্ক শুরু করছি। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক বলছে যে কি বলছে যে আ ট্রেন ক্রসেস আ প্ল্যাটফর্ম ইন 30 সেকেন্ড। একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, মানে প্রথম দিনের ফর্মুলা। হ্যাঁ, একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে, and traveling with a speed of 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে। if the length of the train is 200 মিটার, the ট্রেনের লেন্থটা বলে দিয়েছে কত? 200 মিটার, then the length of the platform is কত? তাই তো, প্ল্যাটফর্মের লেন্থটা ইন মিটারে জানতে চাইছে, তাই তো। আচ্ছা, যখন একটা ট্রেন, আমি কি বলেছিলাম যে যখন একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে ক্রস করে তখন ট্রেনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে? যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে তখন ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ট্রেন ইকুয়াল টু
লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম প্লাস লেন্থ অফ দ্য ট্রেন। তাই তো, যখন একটা ট্রেন যখন কোন একটা ট্রেন কোন একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে তখন ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ইকুয়াল টু লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম প্লাস লেন্থ অফ দ্য ট্রেন। তো এখানে কোশ্চেনে দেখো লেন্থ অফ দ্য ট্রেন বলে দিয়েছে, লেন্থ অফ দ্য ট্রেন বলে দিয়েছে 200 মিটার। হ্যাঁ, আর কত সময় বা টাইম, কত টাইমে ক্রস করছে, 30 সেকেন্ডে ক্রস করছে সেটাও বলে দিয়েছে। কি জানতে চাইছে? লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। তো মিটারে জানতে চাইছে, এটা সেকেন্ডে আছে, বাট স্পিড অফ দ্য ট্রেন আছে কিলোমিটার পার আওয়ারে। তাই তো, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে স্পিড অফ দ্য ট্রেন যে কিলোমিটার পার আওয়ার আছে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তাহলে স্পিড ইকুয়াল টু কত আছে? স্পিড 60 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। ওই যে তোমার হচ্ছে বলেছিলাম যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে মাল্টিপল করতে হয়। তাহলে 6 3 যা 6 10 যা, তাহলে ইকুয়াল টু কত হবে? 5 10 যা 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড অফ দ্য ট্রেন আমি পেয়ে গেলাম। আচ্ছা, আর ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন, আচ্ছা প্ল্যাটফর্মের লেন্থ তো আমরা জানি না, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত? লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম এক্স, লেন্থ অফ the platform equal to x meter. Therefore distance travel by the train কি ছিল? distance travel by the train এর ফর্মুলা distance travel by the train equal to length of the train plus length of the প্ল্যাটফর্ম। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন কত? 200 মিটার, আর লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম x মিটার, এত মিটার। তাই তো, তো উই নো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড কত বেরিয়েছে? স্পিড 50/3 ইকুয়াল টু ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 200 প্লাস এক্স বাই টাইম কত? টাইম হচ্ছে 30 সেকেন্ডস। তাহলে 3 10 যা কেটে গেল, তাহলে কোনাকুনি মাল্টিপল হবে 200 প্লাস এক্স ইকুয়াল টু কিছু 1 আছে যেহেতু, আর এটা 500, 50 into 10 500। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু 500 মাইনাস প্লাস ছিল 200, ওদিকে গিয়ে মাইনাস হলো। Therefore x equal to 300, 500 minus 200 300 তো km। তাহলে x টা আমরা কি ধরেছিলাম? লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম আমরা x ধরেছিলাম, x এর ভ্যালু আমরা কি পেলাম? 300 কিলোমিটার পেলাম। দেন দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইজ 300, সরি এটা মিটার ইউনিটে হবে, মিটার ইউনিটে, সরি মিটার ইউনিট ধরেছিলাম আমরা। সো লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইজ 300 মিটার। ওকে, তাহলে হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। আশা করছি তোমাদের অঙ্কগুলো খুব সোজা লাগছে, ইজি লাগছে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা আরেকটা অঙ্ক করবো। নেক্সট অঙ্কতে আসি, চলো আজকে আমরা করবো 6-7টা অঙ্ক করবো আজকে, ঠিক আছে? আজকের ক্লাসে 6-7টা অঙ্ক হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করছি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে যে আ ট্রেন স্টার্টস ফ্রম আ পয়েন্ট এ অ্যাট 6 AM। তাহলে এ একটা পয়েন্ট, এখান থেকে সকাল 6টার দিকে স্টার্ট করলো, ঠিক আছে? এন্ড অ্যারাইভস এট অ্যানাদার প্লেস বি, বি একটা অ্যানাদার প্লেস একটা প্লেস বি তে আসলো কটার দিকে? at 4:30 PM অন দ্য সেম ডে। তাহলে সকাল 6টার দিকে স্টার্ট করলো এন্ড বিকাল 4:30টার দিকে অন দ্য সেম ডে পৌঁছালো কটার দিকে? 4:30 PM। তাহলে বলো এখন 6টা থেকে যে 4:30টা কত সময় হলো, কত ঘন্টা টাইম? 6টা থেকে 4:30টা, সকাল 6টা থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত টাইমটা কত ঘন্টা বলো দেখি? তাহলে টাইম ইকুয়াল টু কত? টাইম ইকুয়াল টু তাহলে কত? 6টা থেকে 12টা কত? 6 ঘন্টা, আর 12 থেকে 4টা কত? 4 ঘন্টা। তাহলে 6 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা, 10 ঘন্টা 30 মিনিট, 10 hours 30 minutes। তাহলে ইকুয়াল টু 10 প্লাস 30 মিনিট কে হচ্ছে সেকেন্ডে কনভার্ট, আওয়ারে কনভার্ট করতে গেলে কি হবে? 30/60, 60 তে ডিভাইড করতে হবে, তাহলে আওয়ার হয়ে গেল
ইকুয়াল টু 2 হবে এলসিএম 10, ভেঙে করি, একটু ব্রেক করে করি, 10 প্লাস 1/2 আওয়ার ইকুয়াল টু 10 টু যা 20 প্লাস 1 ইকুয়াল টু 21/2 আওয়ার। তাহলে টাইমটা কত লাগলো, এখান থেকে এখানে আসতে সময় লাগলো 21/2 আওয়ার, ঠিক আছে, 10.5 ঘন্টা। আচ্ছা, ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 40 কিলোমিটার পার আওয়ার, ট্রেনের স্পিড কত বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। তাহলে এটাও আওয়ারে আছে, এটাও আওয়ার আছে, ইউনিটে, তাহলে ইউনিট চেঞ্জ করা বা কনভার্ট করার কোনো দরকার নাই। তাহলে ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন। তাহলে ডিসটেন্স কত, ডিসটেন্সের ফর্মুলা কি, ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে কত সোজা অঙ্ক, সিএইচএস এর অঙ্ক, হ্যাঁ সিএইচএস 2012 এসেছিল, কত ইজি অঙ্ক, মানে তোমরা জাস্ট পড়বে আর আনসার বলবে। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু কত, তাহলে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম ফর্মুলা। তাহলে স্পিড মানে কত, স্পিড হচ্ছে 40 ইনটু টাইম কত 21/2, 21/2 20, তাহলে কত 420 km, তাহলে 420 কিলোমিটার। হ্যাঁ 20 কে 21 দিয়ে মাল্টিপল করো, 20 কে 21 দুগুণ 42 হয়, শূন্য বসে গেল, হ্যাঁ তাহলে 420 কিলোমিটার। তাহলে অপশন সি ইজ কারেক্ট। তাহলে ডিসটেন্স বিটুইন এ এন্ড বি কত, 420 km, ঠিক আছে, অপশন সি। খুব সোজা অঙ্ক ছিল এটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ প্রত্যেকদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্রত্যেকদিন অ্যাটলিস্ট 5টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস অঙ্ক না করলে কিন্তু অঙ্ক মনে থাকবে না, অঙ্ক কিন্তু পারবে না। অঙ্ক এমন একটা জিনিস যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে, যে প্র্যাকটিস করবে না সে কিন্তু অঙ্ক পারবে না, ঠিক আছে। নেক্সট অঙ্ক করছি, দেখো নেক্সট অঙ্কতে আসছি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, আ ট্রেন ইজ মুভিং এট আ স্পিড অফ 132 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন 132 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 110 মিটার, ট্রেনের লেন্থটা কত বলে দিয়েছে, 110 মিটার ট্রেনের লেন্থটা বলে দিয়েছে। দেন হাউ লং উইল ইট টেক টু ক্রস আ রেলওয়ে প্ল্যাটফর্ম 165 মিটার। তাহলে একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করতে, মানে 165 মিটার লং একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় নেবে, তাই তো। তো রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করা মানে কি, রেলওয়ে প্ল্যাটফর্মকে ক্রস করতে গেলে ডিসটেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, একই ফর্মুলা। হ্যাঁ আর কি বলে দিয়েছে, স্পিড তো ট্রেনের বলে দিয়েছে, কিন্তু এটা মিটারে আছে, এটাও মিটারে আছে, মানে ট্রেনের লেন্থও মিটারে আছে, আর হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থও মিটারে আছে, কিন্তু স্পিডটা কিসে আছে, স্পিডটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, যার আনসারটা সেকেন্ডে আছে। তার মানে কি কিলোমিটার পার আওয়ার, মানে স্পিডটা যে কিলোমিটার পার আওয়ারে আছে ওইটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সলিউশনটা তাহলে স্পিড ইকুয়াল টু কি বলে দিয়েছে, 132 km পার আওয়ার, তাহলে এটাকে 132 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড দিয়ে 5/18 দিয়ে মাল্টিপল করতে হবে, তাই তো। তাহলে কত হবে এটা, 9 দুগুণ 18, 9 কে 9, 9 কে 9 না 3 দিয়ে, সরি 3 দিয়ে যাবে, 3 6 18, 3 4 12, 1 3 4 12, ঠিক আছে। আবার 2 দিয়ে যাবে, 2 3 যা, এটা কত হবে তাহলে 22, তাহলে 5 দুগুণ 10 শূন্য, 5 দুগুণ 10 রাখে 11, 110/3 মিটার পার সেকেন্ড। তাহলে ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু 110/3 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড অফ দ্য ট্রেন আমরা পেয়ে গেলাম কত, 110/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা ডিস্টেন্স ইকুয়াল টু কত, ডিস্টেন্স ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। তাহলে 110 প্লাস 165 এত মিটার। তাহলে কত হবে এটা, ইকুয়াল টু 561711275 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে আমাদেরকে টাইমটা বের করতে হবে, তাহলে এই প্ল্যাটফর্ম 165 লম্বা একটা প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় নেবে। তাহলে টাইমের ফর্মুলা আমরা জানি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড,
তাহলে ডিস্টেন্স কত এখানে 275, স্পিড কত 110/3, তাহলে ইকুয়াল টু এত কি সেকেন্ড হয়ে যাবে 275 ইন্টু 3/110, তাহলে কত হবে এটা 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 5 25, 5 5 25, 11 দুগুণ 22, 5 11 55, ইকুয়াল টু 3 5 15/2, 15/2 মানে 7.5, তাহলে 7.5 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মটায় ক্রস করতে কত সময় নেবে? প্ল্যাটফর্মটায় ক্রস করতে 7.5 সেকেন্ড সময় নেবে। তাহলে অপশন বি ইজ কারেক্ট। খুবই সোজা অঙ্ক ছিল এটাও এই সব একই টাইপের অঙ্ক, সব অঙ্কই একই টাইপের। এবার যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে, যে প্র্যাকটিস করবে না সে পারবে না। তো প্র্যাকটিসটা পার ডে তোমরা যারা যারা দেখছো ভিডিও, যারা যারা ক্লাস করছো, তারা রেগুলারলি 5টা করে অঙ্ক মিনিমাম প্র্যাকটিস করবে। যদি অঙ্কতে যদি ভালো হতে চাও, যদি সমস্ত এক্সামে যদি 98% বা 100% সব অঙ্ক তোমরা করে আসতে চাও, তাহলে তোমাদেরকে ডেইলি রেগুলারলি তোমাদেরকে 5টা করে অঙ্ক মিনিমাম প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্কতে আসছি। দেখো আর একটা অঙ্ক করবো, আর দুটো অঙ্ক করবো। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে। নেক্সট অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক জায়গাতে অনেক এক্সামে আসে আর বারবার করে রিপিট হয় এই টাইপের অঙ্ক। এই অঙ্কটা বারবার করে রিপিট হয় এই টাইপের অঙ্ক। হ্যাঁ, তো খুব ভালো করে বুঝবে। কি বলছে, আ ম্যান ওয়ার্কস অ্যাট আ স্পিড অফ 8 কিলোমিটার/আওয়ার। একটা মানুষ 8 কিলোমিটার/আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে। কি বলছে, আফটার এভরি কিলোমিটার হি টেকস আ রেস্ট অফ 44 মিনিটস। মানে প্রত্যেক কিলোমিটার পর পর ওই 4 মিনিট করে রেস্ট নিচ্ছে। মানে এখান থেকে ধরো যাওয়া শুরু করলো, এই 1 কিলোমিটার গেল, গিয়ে দাঁড়িয়ে গেল, বসে বসে কিছুক্ষণ রেস্ট নেবে 4 মিনিট ধরে। আবার যেতে শুরু করবে, আবার 1 কিলোমিটার আসবে, আবার বসে বসে 4 মিনিট করে রেস্ট নেবে। এইভাবে মানুষরা যাচ্ছে, ঠিক আছে। তো হাউ মাচ টাইম উইল হি টেক টু কভার আ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটার ডিস্টেন্স, ধরো 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 5 6, ঠিক আছে। এখান থেকে শুরু করলো যেতে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, ঠিক আছে। এই হচ্ছে ডিস্টেন্স, হচ্ছে 6 কিলোমিটার। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 6 km, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটা যাচ্ছে, কত স্পিড নিয়ে যাচ্ছে? 8 কিলোমিটার/আওয়ার। স্পিডটা হচ্ছে 8 km/আওয়ার। এবার এই যে 1 মিটার আসলো, 1 কিলোমিটার আসলো, 4 মিনিট ধরে রেস্ট নেবে। আবার 1 কিলোমিটার আসলো, আবার 4 মিনিট রেস্ট নেবে। আবার 1 কিলোমিটার আসলো, আবার 4 মিনিট রেস্ট নেবে। আবার 1 কিলোমিটার আসলো, আবার 4 মিনিট রেস্ট নেবে। আবার 1 কিলোমিটার আসলো, আবার 4 মিনিট রেস্ট নেবে। দিয়ে লাস্টে ফাইনালি পৌঁছে গেল। তাহলে পৌঁছে গেলে তার রেস্ট নেওয়ার কোনো দরকার নাই, বা রেস্ট নিল সেই টাইমটা তার আমাদের মধ্যে কাউন্ট হবে না। তাহলে 6 কিলোমিটারের রাস্তাতে কতবার রেস্ট নিচ্ছে? দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে 6 কিলোমিটারের রাস্তাতে 5 বার রেস্ট নিতে হচ্ছে। কেন? কারণ শেষে যখন আলটিমেটলি যখন ওর ফাইনাল পয়েন্টে পৌঁছে গেল, তখন যে রেস্ট নিবে না কি করবে সেটা কিন্তু আমরা কিন্তু কাউন্ট করব না, ঠিক আছে। তাহলে বোঝা গেল? তাহলে অঙ্কটা সলিউশনটা দেখো কি বলছে। তাহলে ইন 6 কিলোমিটার দ্য ম্যান টেক্স রেস্ট। তাহলে 6 কিলোমিটার যে রাস্তাটা, এই 6 কিলোমিটারের রাস্তাটা মানুষরা কতক্ষণ রেস্ট নিচ্ছে? 5 বার রেস্ট নিচ্ছে। আমি ডিটেলে লিখিয়ে অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ইন 6 km the man takes rest 5 times, 5 বার রেস্ট নাই, তাই তো। তাহলে একবার যদি রেস্ট নাই তাহলে 4 মিনিট ধরে রেস্ট নাই। তাহলে 5 বার যদি রেস্ট নাই তাহলে কত মিনিট রেস্ট নেবে টোটাল? তাহলে টোটাল টাইম অফ টেকিং রেস্ট, রেস্ট নিতে কতক্ষণ সময় লেগেছে? টোটাল 4 মিনিট করে নিয়েছে, কিন্তু 5 বার নিয়েছে। তাহলে 4 × 5 এত মিনিট ইকুয়াল টু 20 মিনিট। 20 মিনিট ধরে ওই রেস্ট নিচ্ছে। টোটাল জার্নিতে মানুষটা বসে বসে টোটাল 20 মিনিট রেস্ট নিচ্ছে। আচ্ছা, এইবার আসি আসল অঙ্কতে। হ্যাঁ, স্পিড বলে দিয়েছে কত? স্পিড বলে দিয়ে হচ্ছে, এবার এখান থেকে এখানে আসতে সময়টা আমার কত লাগবে, তাই তো। আমি ডিস্টেন্স জানি 6 কিলোমিটার, আমি স্পিড জানি 8 কিলোমিটার/আওয়ার। আমি ডিস্টেন্স জানি 6 কিলোমিটার আর স্পিড হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে টাইম ইকুয়াল টু কত? টাইম ইকুয়াল টু, মানে এটা যাওয়ার সময়,
যে ওই হেঁটে হেঁটে যে গেছে, হেঁটে হেঁটে গেছে, তো পায়ে হেঁটে গেছে, তো হেঁটে যেতে ওর কত সময় লেগেছে সেই টাইমটা বের করছি। সেই টাইমটা তো ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু 6, স্পিড ইকুয়াল টু কত 8। এত টাইম যেহেতু আওয়ারে আছে আওয়ার হবে, তাহলে আওয়ারকে মিনিটে কনভার্ট করতে গেলে কত হবে, 60 দিয়ে মাল্টিপল করতে হবে, ইন্টু 60 মিনিট, 3 2 3 যা 2 4 যা 4 15 60, 3 5 যা 45 মিনিট। তাহলে এটা হচ্ছে হেঁটে যেতে টোটাল ওই 45 মিনিট ধরে হেঁটে গেছে, তাই তো? তাহলে হেঁটে যাওয়ার টাইমটা কত, হেঁটে যাওয়ার টাইমটা হচ্ছে 45 মিনিট। এটা কি টাইম অফ ওয়াকিং, এটা কি টাইম, এই টাইমটা কি টাইম অফ ওয়াকিং, ঠিক আছে? এই টাইমটা হচ্ছে টাইম অফ ওয়াকিং। তাহলে 45 মিনিট ধরে হেঁটে গেছে, 20 মিনিট ধরে বসে বসে 20 মিনিট ধরে রেস্ট নিয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে তাহলে মানুষটার কতক্ষণ সময় লাগলো, 45 মিনিট ধরে হেঁটেছে আর 20 মিনিট ধরে বসেছে, 4 মিনিট 4 মিনিট 4 মিনিট করে টোটাল 20 মিনিট বসে বসে রেস্ট নিয়ে সময় নষ্ট করছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টোটাল টাইম কত, তাহলে টোটাল টাইম ইকুয়াল এইটা প্লাস এইটা, তাহলে হেঁটে যাওয়ার টাইম প্লাস বসে থাকার টাইম, তাহলে এত মিনিট ইকুয়াল টু 65 মিনিট। তাহলে 65 মিনিট, অপশন ডি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে খুবই আসে এই অঙ্কটা, ভালো করে অঙ্কটা করবে, ঠিক আছে? বুঝতে যদি কোথাও না পারো কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে টিচমিন্টে আমাকে কন্ট্যাক্ট করার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এবার আমরা কি করব, এই টাইপের আর একটা সেম অঙ্ক করব, সেম অঙ্ক হোমওয়ার্ক দেবো, সেই অঙ্কটা তোমরা বাড়িতে বসে করবে, বাড়িতে বসে করে আমাকে জানাবে, ঠিক আছে? দেখো তাহলে অঙ্কটা, দেখো অঙ্কটা কি বলছে। A man is walking at a speed of 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? একটা মানুষ 10 কিলোমিটার পার আওয়ার এই স্পিড নিয়ে যাচ্ছে, and after every kilometer he takes rest for 5 minutes। মানে এবার প্রত্যেক কিলোমিটার করে যাচ্ছে আর 5 মিনিট করে রেস্ট নিচ্ছে, ঠিক আছে? মানে একদম সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ম্যাথ, ঠিক আছে? দেন how much time will he take to cover a distance of 5 কিলোমিটার? 1 2 3 4 5। তাহলে এই যে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার এই ডিস্টেন্সটা, ঠিক আছে? এই 5 কিলোমিটার যেতে কতক্ষণ সময় নেবে? তো কি করছে, প্রত্যেক কিলোমিটার করে আসছে আর 5 মিনিট করে সময় রেস্ট নিচ্ছে, আবার আসছে 5 মিনিট করে রেস্ট নিচ্ছে, আবার আসছে 5 মিনিট করে রেস্ট নিচ্ছে, আবার আসছে 5 মিনিট করে রেস্ট নিচ্ছে। তাহলে কবার রেস্ট নিল, যেহেতু 5 কিলোমিটার 4বার রেস্ট নেবে নর্মালি। আচ্ছা যাই হোক, এই অঙ্কটা আমি আর কিছু বলবো না, হ্যাঁ? তোমরা এই অঙ্কটা নিজেরা করবে, নিজেরা করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আনসারটা কত হচ্ছে, ঠিক আছে? আজকের ক্লাস এইটুকুনি থাকছে, স্পিড টাইম ডিস্টেন্স এতটাই। স্পিড টাইম ডিস্টেন্সে যদি কারো কোনো এনকোয়ারি কিছু থাকে তাহলে আমাকে টিচমিন্টে গিয়ে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে টিচমিন্টে কন্ট্যাক্ট মি লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে টেক্সট মেসেজ করতে পারো, হ্যাঁ? ওখানে গিয়ে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব, ঠিক আছে? নেক্সট আমরা নেক্সট পার্টনারশিপটা স্টার্ট করব অঙ্ক ক্লাস। যদি তোমাদের মানে ভালো লাগে, যদি বুঝতে পারো, দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, বেল আইকনটিকে প্রেস করো। থ্যাংক ইউ।